হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের সিএসএস এর স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবেন। সো ওয়েবসাইটের নাম হচ্ছে newmorphism.io। সো আপনারা যদি নিউমরফিজম লিখে সার্চ করেন তাহলে যে ফার্স্ট ওয়েবসাইটটা পাবেন সেটাতে ঢুকলে আপনারা এইখানে চলে আসবেন। সো দেখেন, এই ওয়েবসাইট ইন্টারেস্টিং কেন? কারণ এখানে আপনাকে সিএসএসের জন্য আমরা যে বর্ডার নিয়ে কাজ করি বা রেডিয়াস নিয়ে কাজ করি, ডিভ নিয়ে কাজ করি, সো ওই জিনিসটাই জাস্ট এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো দেখেন, আমি এরকম একটা বক্স নিলাম। এখন এটা রাউন্ড শেপ হবে নাকি স্কোয়ার হবে সেটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারতেছি। ধরেন আমি এতটুকু রাখলাম। সো এটার যেই ডিস্টেন্সটা থাকবে ওটা কীরকম হবে, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা এই কালার নিয়ে কাজ করি। দেখেন, এই যে ভিতরে একটা আপনার শ্যাডোর মতো কাজ করতেছে, সো এটা ডিস্টেন্সের কারণে। সো এরকম যদি তাহলে দেখেন একদম ব্লারি একটা লুক আসতেছে। আর এরকম যদি আমি করি তাহলে মনে হচ্ছে যে একটা কিছুর উপর আরেকটা জিনিস রাখা আছে বা ভিতরটা একটু ডেবে আছে এখান থেকে। এরপর আপনি যদি ইনটেন্সিটি নিয়ে একটু কাজ করেন তাহলে দেখবেন যে এটা একদম বর্ডারটা বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন ইনটেন্সিটি বাড়াচ্ছেন তখন এখানে সুন্দর একটা শেপ আসতেছে। সো এখানে হোয়াইট কালারের একটা শ্যাডো আছে আর উপরের দিকে ব্ল্যাক কালারের একটা শ্যাডো আছে। দেন আপনি এটাকে কতটুকু ব্লার রাখতে চাচ্ছেন, সো সেটাও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন, এইটা যদি আমরা কোনো একটা বাটনে ইউজ করি আমাদের, তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। অথবা আমরা হতে পারে যে আমরা সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো ইউজ করি সেইগুলোর যে ব্যাকগ্রাউন্ড থাকে সেখানে আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি। সো আপনি সিম্পলি জাস্ট এখান থেকে কোডটা কপি করে নেবেন, নিয়ে আপনার পছন্দ মতো যেখানে দরকার সেখানে আপনি ইউজ করতে পারেন। আদার্স যেখানে এখানে আরও 4টা অপশন আছে। দেখেন, এটা হচ্ছে আপনার এই যে কার্ডটা এরকম হবে বা ডিপটা এরকম হবে। সো এই জিনিসগুলো চাইলে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট একটা ডিভ আপনি কিভাবে ডিজাইন করলেন বা ব্যাকগ্রাউন্ডে একটা কার্ড কিভাবে ডিজাইন করলেন। আপনি যদি এখানে সিএসএস বাটনে ক্লিক করেন তাহলে তারা আপনাকে ইউআই ভার্স এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে, যেখানে আপনার অনেক ধরনের ইনফরমেশান আপনি পাবেন। এখানে বাটন রয়েছে, চেকবক্স আছে, টগল সুইচ আছে, কার্ডস আছে, লোডার্স আছে। সো এইগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি এই যে দেখেন এই যে কাজগুলো আছে, কারণ আপনি এখানে ক্লিক করলেন তাহলে আপনার এই কোডের জন্য যে কোডগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। সো আপনি দেখে দেখে অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। সো এটা হচ্ছে লাইট ভার্সনের জন্য আর এটা হচ্ছে ডার্ক ভার্সনের জন্য। আর এরপরে যদি আমি বলি আপনাদেরকে, এখানে আরও যে জিনিসগুলো আছে, এখানে আপনি চাইলে সিএসএস চ্যালেঞ্জে যেতে পারেন। এই যে এই চ্যালেঞ্জটা ওপেন আছে, আপনি চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন। অলরেডি 12 জন করছে। সো এখানে আপনাকে বিভিন্ন টাস্ক দেওয়া হবে এবং সেগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। সো এই টাস্কগুলো কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু অলরেডি ফিনিশড হয়ে গেছে, এটা অনগোয়িং আছে, ওপেন আছে, আপনি চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন। দেন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যারা কার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন, সো আপনি যদি কার্ডে ক্লিক করেন দেখেন এখানে অনেক রকমের কার্ড চলে আসছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো জিনিসটাকেও এখানে ডিজাইন করে আপলোড করতে পারবেন। সো এই জিনিসগুলো যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা সাইট বলাই চলে, কারণ আপনি এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন তখন আস্তে আস্তে আপনি এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। দেখেন এখানে HTML এর কোডটা দেওয়া আছে, অ্যান্ড দেন হচ্ছে এই ডিজাইনের জন্য আমার এখানে CSSটাও করে দেওয়া আছে। সো যারা প্র্যাকটিস করতেছেন বা শিখতে চাচ্ছেন তারা এখান থেকে কিন্তু রেফারেন্স নিতেই পারেন। আর এখানে এসে আপনি আপনার পছন্দ মতো একটা কালার দিবেন, দেন ওইটার উপরে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন অ্যাডজাস্ট করে নেবেন। সো আপনার কার্ডটা কীরকম হয়, রাউন্ড শেপ হলে রাউন্ড শেপ দিবেন, ব্লার যদি বাড়াতে চান তাহলে ব্লার বাড়াবেন, ইন্টেন্সিটি কমাবেন অথবা বাড়াবেন। সো এইগুলো আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার জিনিসটাকে কীরকম দেখতে চাচ্ছেন। সো ধরেন আমি যদি কোনো একটা আইকনের জন্য নিয়ে থাকি তাহলে আমি এরকম করে কিন্তু নিতেই পারি। সো দেখেন এখানে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা ডিপেন্ড করে আপনি আপনার মতো করে কিভাবে সাজাবেন বা আপনার যে ইচ্ছা। সো এই ছিল আজকের ভিডিও, জাস্ট আপনাদের সাথে এই ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেওয়া, কারণ অনেক সময় আমরা দেখা যায় অনেক কিছু খুঁজি বাট আমরা পাই না। সো আপনারা যদি এই ওয়েবসাইটটাতে যান এবং আপনারা সিএসএস নিয়ে একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা সিএসএসে আপনাদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবেন। সিএসএস আপনার একদম বিগিনার লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, কারণ এটার কোনো লিমিটেশন নাই। এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কীরকম দেখতে চাচ্ছেন বা আপনি কীভাবে ডিজাইন করতে চাচ্ছেন, ডিজাইনের কিন্তু কোনো লিমিটেশন নাই, কোনো রুলস নেই। আপনি আপনার মতো করবেন, আরেকজনের মতো করে করবে। ডেভেলপমেন্টে কিছু বেসিক রুলস থাকে, যেমন ক্রুড থাকে। সো আপনি আলটিমেটলি আপনি এই 4-5টা জিনিস নিয়েই কাজ করবেন কিন্তু ডেভেলপমেন্টে, বাট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনি একদম ফ্রি।
আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। জাস্ট আপনাকে জানতে হবে এবং এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এই জিনিসটার নামই না জানেন, এই যে দেখেন এখানে বক্স শ্যাডো করছে ইনসেট। ইনসেটটা কীভাবে কাজ করে? ইনসেটটা অনেকটা মার্জিনের মতো কাজ করে, যে সে তার ভিতরে এই জায়গায় প্যাডিং অথবা মার্জিন নিয়ে নিছে। সো আপনাকে এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সহজেই কাজগুলো করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনি চাইলেই কিন্তু আমার সাবস্ক্রাইবার হতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।